অনুপমা অভিনিশা মধুরিমা মোনালিসা আমি ছন্দানি সুগন্ধা মিলে শুভ্রা সুপর্ণায় বন্যা জানে ছন্দানি সুগন্ধা মিলে শুভ্রা সুপর্ণায় বন্যা জানে লা 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 সাগরিকা অনামিকা দীপালি পিয়ারি মধুরিমা নবনীতা অনিমা জয়া পুষ্পিতা সুস্মিতা অনুরাধা অনিতা পুষ্পিতা সুস্মিতা অনুরাধা অনিতা অন্তরা সোনালী কাঠোরে কবিতা ছন্দন সুগন্ধা মিলে শুভ্রা সুপর্ণায় বন্যা জালে এরা শুধু বাকি নেয় টাকা কেউ দেয় না এরা শুধু বাকি নেয় টাকা কেউ দেয় না যদি একজন বাগে পাই কাউকে ছাড়বো না পড়ে গেছে মায়েরিদা ঝড়ের মতো পড়ে গেছে মায়ের বৌদি কিচ্ছু পড়েনি মালের দাম পড়ে গেছে ও বৌদি কি দেখো আলতার সিঁদুর আয়না চুরুনি জালি সাবান ও দি বড় সুদ যা লাগবে সুলভ মূল্যে দেওয়া হবে এটা কি জালি মায়ের বৌদি এই জালি সাবান লাগবে না এই জালি 3 ভিজে গায়ে ঘুরে দেখবে গেজা কাটে বেইরে যাবে এটা হলো সিঁদুর মাদি বৌদি মহাতীর্থের সিঁদুর যদি কোনো বৌদি একবার পরে গ্যারান্টি তার স্বামী সারা জীবন মদ খাবে না মাথায় চুল নেই মাথার চুল হালকা নিয়ার তেল নিয়ার কাকে বলা হয় নিয়া যার মাথায় চুল নিয়ার তাকে বলা হয় নিয়া এই তেলে মাথা মাকে দেবে হাঁটুর নিচে ঝুলছে কুকুর গোটা ভরা চুল মাদি বৌদি মাথার চুল এত বড় হবে বাড়ি থেকে ঝাড়তে দেবে ওই চুল দেখবে গোড়াগড়ি খাচ্ছে ওই দিন টাকা নেই কি আছে একদিন পর আরে ওর সাথে হয় লোক তো একদিন পর 2 মাস পর 6 মাস পর দেবে নেবে না আমার মনে হয় এই গ্রামে কোনো বৌদি সিঁদুর পরে না ও বৌদি এই গ্রামে জীবন হ্যাঁ কোথায় পরাজয়দেরই সেই করে মনে করি বিষয়ের ঘোষণা যে সমস্ত ভদ্রমহিলা আমার কাছ থেকে মাল বাকি নিয়ে যেমন টাকা দেয়নি আমি সেই সমস্ত মেরে বলছি ওটা যে কোনো হয়তো দেবে আর যদি না টাকা মাঝে যেখানে টাকা পাবো আমি কিন্তু গালাগালি করবো সেই সমস্ত মেয়ের নাম হলো সাগরিকা অনামিকা দীপালি পিয়ারি মধুরিমা নবনীতা অনিমা যশোনা 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 চুকাই ভালো মানুষ হটকাই ভাই মালপিত বলে চুকাই ভালো মানুষ হটকাই ভাই সঞ্জু হয়ে যাবে ফ্রি দুদুপি সকালে দুদুপি দুদুপি বিকালে দুদুপি মালপিত বলে চুকাই ভালো মানুষ হটকাই ভাই মালপিত বলে চুকাই ভালো মানুষ হটকাই ভাই সঞ্জু হয়ে যাবে ফ্রি দুদুপি সকালে দুদুপি দুদুপি বিকালে দুদুপি দুদুপি সকালে দুদুপি। নমস্কার, নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই, আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন। আমি সেই বিখ্যাত দুধমালি দীপ্তি দত্ত। দুধ না খেলে হবে না ভালো ছেলে, কিন্তু এখনকার জেনারেশন মানুষ বলছে সম্পূর্ণ উল্টো, দুধে জল মদে বল। তার একটা উদাহরণ দিয়ে শুনুন, আমাদের বাড়ির ঠাকুর মশাই রাতের অন্ধকারে কাঁটাবেলা ফাঁক করে মদ কিনে এনে ওই মদ জল দিয়ে খাবে, আর সকালবেলা যখন ঠাকুর মশাইয়ের বাড়ি আমি দুধ দিতে যাব আমাকে ডেকে বলবে দীপ্তি দুধে জল মেশাসনি তো, কিন্তু এই দীপ্তি হলো করে বলতে পারে দীপ্তির দুধ খাঁটি দুধ। ও ম্যাডাম ভালো আছো? কখন নিবি ভাই? বাবা আমি তো পা ধরে পানি কি করবো? এই কে রে? আমি কেলে
আমি তো ঠিক চিনতে পারলাম নি। সে কি? ও ব্যবসা করছিস? কি করবি? কর 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 কর, ব্যবসা তো ভালো জিনিস। ব্যবসায় বসত লক্ষ্মী, সর্বসুখ চাষে। আর মজুর কুকুরের সমান, যেমন আমরা ঘুরি দেশে দেশে। তা ব্যবসা করছিস কর। জানিস ভাই, বলে যা। কারো জন্য বাকি টাকি দিস না। কি হয়েছে? আজকালকার মানুষরা না হ্যাঁ। খেলে আর দিতেই চায় না। দাদা কে কার গেলছে মাঝে ওর মাসির মেয়ের বিয়ে হওয়া বাড়ি গেছে, বলে মারদা আমার মাসির মেয়ের বিয়ে মানে তোমার তোর মানে কিছু মাল দাও মানে দিয়েছি। তা দাদা আমার বাড়ির সাথে শ্বাস সেজে ওর ধরে তুলতে হয়েছে, সেই টাকাটা দিয়ে দিয়ে করে এই 6 মাস দেয়নি। এই 1 টাকা দে। ও বাবা, এই সেই মুখ পোড়া কেলে যার ভয় ওদের পাড়ায় যায় না, আমি হেলে দুলে চাই কোনো রকম হুড়ি দিয়ে চলে যাও। দেখ ভাই কেলে, চলে যাও। সেই যখন তো টাকা দেওয়া হয় না, হ্যাঁ। সপ্তাহখানে দেরি কর না, তো টাকা তো দিয়ে দেবো। বাবা যে 6 মাস দেয় না বৌদি, সেই 100 টাকা দেবে কি করে? এই কেলে দুটো দিন, এটা কি? দুটো দিন দেরি কর, টাকা হেঁটে তোর বাড়ি চলে যাবে। বাবা যে 6 মাস দেয় না, সে 2 টাকা দেবে কি করে? দেখ কেলে, আমার কাছে টাকা আছে মানে তোর ব্যাংকে টাকা আছে, টেনশন কি রে? তা তুই টাকা দিবি না? এ বাবা দিয়ে দেবো। এই টাকা দিবি না তো? মা কালী দিবি। দাদা কেউ কোথাও নেই, আর আমি টাকা পাই তো আমি দুধ ধরে আদায় করে নেবো। দেখ ভাই কেলে, তুই কি ময়দা মেয়ে কি যায়? না না না, তুই একটা ইয়াং ছিল, আমি একটা ইয়াং হ্যাঁ, মেয়ে, হ্যাঁ, এতগুলো হ্যাঁ, লোকের সামনে এগুলো বলা মানে যাই হোক, কি হয় বাড়ির মাধ্যমে মেয়েরা গাহাদের মার মাধ্যমে আর শরীরটা অন্যরকম হয়ে যায়। তুই আমার টাকা ফেলে কথা বল। আমি বলি ওরে গেলে তুই বড় ভালো ছেলে, পথ ছেড়ে দে না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছে তুই ফাঁকি, এই অনেক দিনের বাকি বুঝে গেছে তুই ফাঁকি, ফাঁকা যা করবো আদায়। এই ফাঁকা জায়গা আদায় করি মানে? এই দেখ 5-6 মাস পরে পেয়েছি, আমি তো ছাড়বো তাই, টাকা ফেলে কথা বল। শোন বলি ওরে গেলে তুই বড় ভালো ছেলে, পথ ছেড়ে দে না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছি তুই, অনেক দিনের বাকি বুঝে গেছি তুই, ফাঁকা যা করবো আদায়। ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা খেলা, ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা। এই টাকা দে। দেখ গেলে তুই যদি এইরকম আমার সাথে অসভ্যতা করি, আমি চিৎকার করে লোক জড়ো করবো। হ্যাঁ? আগে ডাক। তুই তোর কোন বাসে যাবি না, তুই টাকা ফেলে কথা বল। চিৎকার করে লোক ডাকবো রে ভাই। চোর মার বড় গলা বলে সবাই। ও ভগবান, আমার নাকি বড় গোলা। হয়েছে আমার ঠাকুমা বলে চোর মার বড় গলা। এমনই তোর ছেলে একে দেখিনি। খেলার লোকে দিতে হয় সেটা জানিস নি? আরে কেলা, আমি খেয়ে তো দিইনি। এই সাই লাভাচ্ছি মনে নেই, লোকের খেলে দিতে হয়। চিৎকার করে লোক ডাকবো রে ভাই। চোর মার বড় গলা বলে রে সবাই। এমনই তোর ছেলে একে দেখিনি। খেলার লোকে দিতে হয় সেটা জানিস নি? টাকা আমি দেবো না, কি করবি কন্যা? টাকা আমি দেবো না, কি করবি কন্যা? হাত দিয়ে দেখ না মা। অনেক দিনের বাকি বুঝে গেছে তুই, অনেক দিনের বাকি বুঝে গেছে তুই, ফাঁকা যা করবো আদায়। ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা খেলা, ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা। এই টাকা দে। দেখ কেলা, তুই যখন এতগুলো মানুষের সামনে আমরা হাতে হাতে চুম খেলি, আমার তো টাকা শোধ করে নিলি, শোনা টাকা দিতে পারবো না। টাকা দিবি না? না। টাকা দিবি না? না। তোর টাকা দেওয়া যাবে। হ্যাঁ টাকা দিয়ে হায় 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 রে, আমি ঠিক বুঝতে পেরেছি মেয়েটা রাজি নেই, ছেলেটা জোর করে টেনে চলে হারালে আর নিয়ে গিয়ে বিভিন্ন কাহিনী পাপ করবে। ছাড় মুখ ছাড়, ওরা ছাড় ছাড় ছাড়। হারা ভাই গোড়া ভাই মা ষষ্ঠীর গড় করো। এ ছাই মা সরতে নি। হারা ভাই গোড়া ভাই মা ষষ্ঠীর গড় করো। হারা ভাই গোড়া ভাই। শালা যেন বাবার ছাগল পেয়েছে। ওরা যেন জন্ম দিয়েছে। Who are you? আই এম প্রধান উকুন্তলা। মারি দিয়ে আমার বিচার চাই। আমার বিচার আগে আমার টাকা হবে। আমার টাকা হবে। আমার টাকা হবে। এ, আমার টাকা হবে। এই ছাড়, কি হলো? আমার পুরো বেতা হয়ে গেছে। বাবা বেতা, প্রধান গুন্তলার আবার বেতা। ওদি তোর কত বেতা হয়েছে? বিচার করে করে আর কলম ধরে ধরে আমার আঙুলের ফাঁক গোটা বেতা হয়ে গেছে। ও এমন করে বলছো, আমি তো অনুজ হয়ে বসে আছি। মারি দিয়ে আমার টাকা হবে। আমার টাকা হবে। আমার টাকা আমার টাকা হবে। আমার টাকা হবে। এই ছাড়, একজন একজন করে বলবি। হ্যাঁ। লেডিস ফার্স্ট। ওরে শালা, জানি জানি। এই কি জানিস রে? আমি সব জানি। তাই নাকি? তুমি একটা মেয়ে লোক, ও একটা মেয়ে লোক, তুমি ওরা বলো, তোমরা বলো। তা দিদি, ওর স্টেশনারি দোকান
দোকান আছে, তা আমি আর খাই তো কটা ইমিটেশনের জিনিস কিনি। তা দিদি টাকা দিয়ে করে আর দেয় দিবি কাবে তুই এই তুই জানিস না একজন যখন কথা বলে তখন আরেকজন চুপ করে থাকতে হয়? আরে বাবা সব জানি এই কি জানিস না? মেয়ে তো লাইনে এক হয়ে গেছে। তা দিদি আমি বলি দেখ গেলে সেই যখন তো টাকা দেওয়া হয় না, তা সব টাকা দেরি কত টাকা তো দিয়ে দেবো। আমি বলিনি হ্যাঁ না তুই বলিস মাটি যে বড় না মাটি যে সময় যায় না দিদি সে যদি একসময় দিদি টাকা দেবে কি করে? এই তোর মাম্মা শেখায় না মাদার যখন কথা বলে ফাদার তখন চুপ করে থাকতে হয়? বলো ও দি তবুও শোনে না। আমি বলি দেখ গেলে সপ্তাহে যখন তোর পোষায় না, তার দুটো দিন দেরি কর টাকা হেঁটে তোর বাড়ি চলে যাবে। এই যে তোর না তোর বাবার ডাক। দাদাগিরি দিচ্ছে। এই কাছে সরায় উঠে আয় তো ওদি এমন এই মুখ পড়া কেলে আমার কি বলে কি বলেছে? বলে দুধ ধরে আগাই পেয়ে যাবে। আমি ঠিক বলেছি। চুপ করো কেলে। তুমি টাকা চাইছো না, তুমি চাইছো ওই মেয়ের সরলতার সুযোগ নিতে। কিন্তু একটা কথা মনে রেখো, এই প্রধান উপন্তলা কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। যে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত মাতা উপাধি পেয়েছিলেন তিনি একজন মহিলা। যে দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনি একজন মহিলা। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা। সব থেকে বড় কথা, কি কথা দিদি? এই অঞ্চলের প্রধান আমি উকুন্তলা, আমি একজন মহিলা। আর একটা মেয়ে ছেলে ধরা মানে আমার ধরা। আরে তুই আমার কথা বোঝার চেষ্টা করো। মেয়েদের গায়ে হাত দিলি কোন সাহসে? মেয়েদের গায়ে হাত দিলি কোন সাহসে? এরা খেলা লোকে দিতে হয় মাইরি দি জানে না রে। খেলা লোকে দিতে হয় জানে না রে। হাই বাবা একই ছোটা নোংরা জাতি কানকাটা পায়ের উপর পা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করে। মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে তুই আমার কি কেসু দিবি তুই টাকা ফেলো কথা বল। নে মামা সিজন ওকে করে না সম্মান। এ ছানি কষ্ট করে আমরা খাই ফেলে। দেখো তোমার সামনে ওই ছেলে যদি আমার এত বাজে বাজে ইঙ্গিত দেয়, তোমার পেছনে আমার কি অবস্থা করেছে ভেবে দেখো। এ তুই লাভাইনি আমরা মাথা ঘাম পায়ে ফেলে খাই, চুরি করে খাই না। শিক্ষা নেই যার পেটে সমাজে নেই কোনো দরজা। এদের মুখে মিষ্টি কথা অন্তরে কালো জাম। এই অন্তরে কালজাম তার মানে? মারি তুই আরো সাজি ধরিয়ে বাড়িতে ছুতোর কীর্তন। নে মামা সিজন ওকে করে না সম্মান। কষ্ট করে আমরা খাই ফেলে মাথা ঘাম। শিক্ষা নেই যার পেটে সমাজে নেই কোনো দরজা। ওদের মুখে মিষ্টি কথা অন্তরে কালো জাম। সুযোগ বুঝে মাল ফেটে ছুরি রে। হাই বাবা একই ছোটা নোংরা জাতি কানকাটা পায়ের উপর পা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করে। মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে মানহানির কেস দাও ওরে তুই আমার কি আরে দেনা করে দেনা রে। তুই বাঁচাবি তোর বাবার কথা তুই বাঁচাবি। এ তো দোছানা ওই আমি আটা বলো। কি ভাই? আমি বলছি যদি একজনের কথা শুনতে বিচার হয় তাই না, দুজনের কথা শুনে আমার বিচার করা উচিত ছিল। তুই অনেকক্ষণ কিছু বলতে চাইছিস, কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বলতো। ওই তাহলে বলি বল ভাই। ওই ধরো তোমার কাছে আমি টাকা পাই, পাস তা তুমি আমার বাড়ির সামনে দিয়ে স্কুটি নিয়ে ড্রুন 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 চলে যাচ্ছ। যাচ্ছি, তাহলে দিদি আমি তোমার কি ধরে আদায় করবো? কেন রে ভাই? তুই আমার স্কুটি ধরে টাকা আদায় করে নিবি? আরে বাবা থ্যাংক ইউ গুড গার্ল গুড গার্ল। ওই যে এবার ধরো আমার কাছে তুমি টাকা পাও, পাই তা আমার এই ব্যবসা আছে আছে, আমি তোর বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি। যাচ্ছিস তাহলে তুমি আমার কি ধরে আদায় করবে? কেন রে ভাই? তোর ওই মনোহরি ব্যবসা থেকে আমি টাকা আদায় করে নেবো। থ্যাংক ইউ গুড গার্ল গুড গার্ল। ওই যে এবার ধরো ওর কাছে আমি টাকা পাই, পাস ওর ওই দুধ ব্যবসা আছে আছে, তাহলে দিদি আমি ওর কি ধরে আদায় করবো? কেন রে ভাই? তুই ওর দুধ ধরে টাকা আদায় করবি? তাহলে তোমরা বলো আমি এখানে কি বলিস তোমরা বলো। করেছি বিচার না যেন ঘটনা
দেবাশিস বলে আমায় ক্ষমা করো না। এই যে বলি তুই টাকা ফেলে কথা বল। করেছি বিচার না জেনে ঘটনা, দেবাশিস বলে আমায় ক্ষমা করো না। ব্যবসাটা উল্লো বাকি দিয়ে রে। হাই বাবা এ কিছুটা নেই লজ্জা। দিদি দিদি আজ আমরা লেখাপড়া শিখে বেকার, তাই তো করছি হোকার। একবার ভেবে দেখেছেন দিদি, দোকানদার সাজু বাকিতে হালকা সেই দোকানদার টাকা পায় না। আর সেই দোকানদার দিদি টাকা না পাওয়ার কারণ দিদি সেই দোকানদার লজ্জায় ঘিনে আত্মহত্যা বাধ্য হয়। ঠিক দেবেন দিদি, একটা গাছ ছাড়া জল দিতে হয়, আর না জল দিলে না সেই গাছটা শুকে শুকে মারা যায় দিদি। সেই গাছটা শুকে শুকে মারা যায় দিদি। সেই গাছটা শুকে শুকে মারা যায়। তুই ঠিক কথা বলেছিস ভাই। আমি সমস্ত জনগণকে একটাই কথা বলবো, আপনারা বাকি নিন, ঠিক সময় মতো বাকিটাকে পরিশোধ করুন, তাতে আপনাদের সুবিধা হবে আর ব্যবসাদেরকে ব্যবসা করতে সুবিধা হবে। দেখ ভাই, মনে তুই কিছু করিসনি, ছুঁচো সব জায়গায় আছে। হ্যাঁ কি আছে আমি ছুঁচো? তোর আমি বলেছি তাই। হ্যাঁ তোমাদের সঙ্গে ভাষা ভিত্তি। রোদে তাতে ঘুরে ঘুরে তোর যা শরীরের অবস্থা, তোর শরীরে ভিটামিনের অভাব। হ্যাঁ সবাই বলে তুই গান বন্ধ তোর নানা সমস্যা, আমি কি করবো বল? আর তোরা বল আমি কি করবো? তোর তো দুধের সঙ্গে ডিম পোজ লাগবে। হ্যাঁ দুধ ডিম পদ খাবি? হ্যাঁ কে দিচ্ছে আর কে নিচ্ছে? তোর যখন এত দুধ খাওয়ার শখ, হ্যাঁ। এই মেয়ের সঙ্গে রাখ, তোর কোনো দুধের অভাব হবে না। আর এই দেখো মেয়ে ছেলে, তোমার যখন এত সাজের বাতিক, এই ছেলের সঙ্গে রাখো, তোমার কোনো সাজের অভাব হবে না। এই কি দেখছিস মুখ পোড়া? এই শালা ডেমো ডেমো ডেমো। আমার মাথার উকুন তো ধরতে পারছি না। নিয়ে কি হচ্ছে বলা যাবে না। এই দেখ, আমার কথা মনে পড়লো, তুই যদি বা কোনদিন আমার বাড়ির ধার দিয়ে যাস রে, না তোর সেদিনে এই কি দেখছিস রে? কি তুই কি দেখতেছিস কি? হ্যাঁ তোমার কুচি মুচি হয়ে গেছে। তোর কিভাবে আদর যত্ন করবো জানিস আমার বাড়ির ধার দিয়ে গেলে? গেলে কি করবে? আমি ঠাকুর থেকে নিয়ে যাবো। হ্যাঁ 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 দেখো, আমি জানি আমি বড় ভুল করেছি, তুমি পারো না এই ভুল মানুষটাকে সারা জীবন তোমার সাথে রাখতে। তোমার চাচা তুই ভুল করতে পারো না। আমি বলছি আমি একটা বলবো। বলো। আমি বলছি তুমি একটু হাসো না। বাবা রে বাবা, সত্যি সত্যি তোমার দাঁত। আমার দাঁত হ্যাঁ? পুরে যেন মুক্তা। না না হয় না, পুরো কুত্তা। তোমার সব সময় আর কি। তোমাকে চাওয়া ছিল স্বপ্নই আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন জীবন সাথী। তোমাকে চাওয়া ছিল স্বপ্নই আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি, ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন জীবন